খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইস্যুতে জট এখনো কাটেনি। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে উপাচার্যের অব্যাহতির খবর ছড়িয়ে পড়ে। এদিকে আনন্দ মিছিলও করেন শিক্ষার্থীরা। তবে কুয়েট রেজিস্ট্রার দপ্তর থেকে জানানো হয়েছে, এখনো পর্যন্ত এই ধরনের কোনো চিঠি তারা পায়নি। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও নিশ্চিত করে কিছু জানানো হয়নি। দর্শক, খুলনা থেকে মাকসুদ রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদ এবং প্রভিসি ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম পদত্যাগ করেছেন এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসি ও প্রভিসিকে অব্যাহতি দেয়া হয়েছে দাবি করে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেন। মিছিলের সাথে সাথে নেচে গিয়ে আনন্দ উল্লাস প্রকাশ করেন। এই বিজয় মিছিলের মাধ্যমে আমরা ঘোষণা করতে চাই যে এই ক্যাম্পাসে কখনোই রাজনীতির ঠিকানা হবে না, সন্ত্রাসীদের ঠিকানা এই কুয়েটে হবে না। দীর্ঘ 65 দিনের আন্দোলনের পর, দীর্ঘ 58 ঘন্টা অনশনের পর আমরা এই বিজয়টা পাইছি বলতে গেলে। শিক্ষার্থীদের প্রথম যে দাবি যে ক্যাম্পাসে সকল প্রকার রাজনীতি মুক্ত যাতে থাকে, সেটা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রছাত্রী, এবং কেউ যদি জড়িত থাকে তাদেরকে কি ধরনের শাস্তি দেওয়া হবে সেটা যাতে অবশ্যই কুয়েট অ্যাক্ট 2003 অ্যাড করা হয়। তবে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে অব্যাহতি দেওয়ার কথা বলা হলেও খুলনার কুয়েট রেজিস্ট্রার দপ্তর থেকে এমন খবরে বলা হয় তারা এ ধরনের কোনো চিঠি এখন পর্যন্ত পাননি। পদত্যাগপত্র জমা দেওয়ার কোনো ব্যাপার আছে? না, এখনো তো আমরা পত্র পাই নাই। এমন প্রশ্ন প্রভিসিকে করা হলেও তিনিও জানান এখন পর্যন্ত তার কাছেও এমন কোনো কাগজ শিক্ষা মন্ত্রণালয় থেকে আসেনি। বিষয়টি নিয়ে তিনিও বিভ্রান্ত। আমি আজকে প্রভিসি দপ্তরেও যাইনি, প্রভিসির জন্য বড় কিছু গাড়িও ব্যবহার করিনি। রাত্রে এই ঘোষণার পর কোনো সাদা কাগজেও স্বাক্ষর দেইনি, কোনো রেজিগনেশন লেটারেও স্বাক্ষর করিনি। এটা বোধহয় মিডিয়াতে ভুল প্রচারিত হচ্ছে কিনা। এর আগে গতকাল রাত 1টায় ভিসি প্রভিসির অব্যাহতির ঘোষণার 57 ঘন্টা পর অনশন ভেঙে আনন্দ মিছিল করেন শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।